भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया। भागवतेरुत्तमश्लोके भक्तिर्भवति नैष्ठिकी। मुखं करोति वाचालं पंगुलंघयते गिरिं यत्किपातमहं वन्दे परमानन्दमाधव। श्रीचैतन्यमीश्वरं हरि ओं तत्सत्। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण। श्रीमद् भगवद गीता चतुर्थ अध्याय 11 নম্বর শ্লোক পাঠ করে শুনুন। আমরা এখন 11 নম্বর শ্লোক পাঠ আর বন্ধ কমাতে হবে না, ওই থাক, এগিয়ে দিলে হবে, একটু এগিয়ে দিলে সাউন্ডটা আসে না। তো আমরা কত নম্বর শ্লোক পাঠ করবো? 11 নম্বর। সবাই আমার পিছিয়ে পিছিয়ে বলুন। যে যথা মাম প্রপদ্যন্তে তান তথা এব ভজামি অহম মম বৎম অনুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বশঃ। যে যথা মাম প্রপদ্যন্তে তানস্তথৈব ভজাম্যহম মম বর্তানুবর্তন্তে মম বৎমানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বশঃ। যে যারা, যথা যেভাবে, মাম আমাকে, প্রপদ্যন্তে আত্মসমর্পণ করে, তানা তাদের, তথা সেভাবে, এব অবশ্যই, ভজামি পুরস্কৃত করি, অহম আমি, মম আমার, বৎম পথ, অনুবর্তন্তে অনুসরণ করে, মনুষ্যা সমস্ত মানুষ, পার্থ হে পিতাপুত্র, সর্বশঃ সর্বতভাবে। গীতার গান। যেভাবে যে ভজে মোরে আমি সেইভাবে যথাযোগ্য ফল দেই আপন প্রভাবে। আমাতেই সর্বমতে চাহে সব ঠাই, আগু পিছু মাত্র হয় পথে ভেদ নাই। এর অর্থ হলো, যারা যেভাবে আমার প্রতি আত্মসমর্পণ করে আমি তাদের সেভাবেই পুরস্কৃত করি। হে পার্থ, সকলেই সর্বতভাবে আমার পথ অনুসরণ করে। তো সবাই আমার পিছিয়ে পিছিয়ে বলুন। যারা যেভাবে আমার প্রতি আত্মসমর্পণ করে আমি তাদেরকে সেভাবেই পুরস্কৃত করি। হে পার্থ, সকলেই সর্বতভাবে আমার পথ অনুসরণ করে। বুঝে গেল? সবাই যে যেভাবে ভগবানের ভজনা করবে ভগবান তাকে সেভাবেই দেবে। তুমি একটুও জপ করবে না, তাহলে ভগবান তোমাকে ফল দেবে না। হ্যাঁ, সেজন্য জপ তপ যা করো না করো, জপ তপটা ঠিক রাখতে হবে। তাহলে দেখো, জপের ফলেই আমাদের
এই জড়জগতের প্রতি যে মোহ, ওটা কেটে যাবে। জপের ফলেই আমরা এই জড়জগতের যে শোক দুঃখ, এর থেকে মুক্তি পাই। জপ না করলে এই শোক দুঃখ আমাদের কাটবে না। তাৎপর্য, সকলেই বিভিন্ন দৃষ্টিকোণ থেকে শ্রীকৃষ্ণের অন্বেষণ করছে, এক একজন এক এক রকম। এই মাতাজি একটু আগে বললো যে কোথায় মেদিনীপুর, কোথায় অমুক জায়গা থেকে আসছে আমাদের পাড়ায় পাড়ায়, কি কীর্তন করছে। আর কি করছে, একটু তিলক পরা সাধু দেখলেই এই তোমার বাড়ি আমাকে খাতি দাও, এই করো সেই করো। হ্যাঁ, এরকম অনেক কিছু। এটা হচ্ছে কি ব্যবসায়, বিজনেস করার জন্য আসছে। এরা তো প্রকৃত মানুষকে ভক্ত করার জন্য আসছে না, প্রকৃত হরিনাম শোনানোর জন্য আসছে। এরা আসছে এদের পেট ঠিক রাখার জন্য। এখান থেকে ভালো করে রোজগার করে নিয়ে যাবে, ওখানে গিয়ে ভালো করে মস্ত মূলা করে খাবে। সেজন্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার নির্বিশেষ ব্রহ্মজ্যোতি রূপে এবং অনুপরমাণু সহ সর্বভূতে বিরাজমান পরমাত্মা রূপে পূর্ণরূপে উপলব্ধি করা যায় না। যারা নির্বিশেষ তারা কখনোই ভগবানকে পূর্ণরূপে উপলব্ধি করতে পারে না, কিন্তু তার শুদ্ধ ভক্তরাই কেবল শ্রীকৃষ্ণের পূর্ণরূপে উপলব্ধি করতে পারে। একমাত্র ভগবানের শুদ্ধ ভক্তরাই পারে এটা, এছাড়া সম্ভব না। নিরাকার আরাধনা করবে, জিজ্ঞেস করবে ভগবান, যে কোনো মানুষকে জিজ্ঞেস করবে কে ভগবান, ওরা বলতেই পারে না ভগবান। এমনকি সাধু হয়েছে। প্রভুপাদের কাছে এক সময় 4 জন ব্যক্তি এসেছিলেন। ওরা আছে, একজন হচ্ছে চতুর্বেদী, একজন হচ্ছে ত্রিবেদী, দ্বিবেদী, এরকম 4 জন লোক এসছে। তো প্রভুপাদের কাছে দেখা করতে, প্রভুপাদ জিজ্ঞেস করছে, আপনারা জানেন ভগবানকে? ওরা বেদের অনেক শব্দ উচ্চারণ করছে, বেদের অনেক উচ্চারণ করছে, কিন্তু সঠিকভাবে তারা ভগবানকে নির্ধারণ করতে পারছে, বুঝতে পারছে না। তখন প্রভুপাদ তার শিষ্যের একজন ছোট্ট বাচ্চা, তাকে জিজ্ঞেস করে, এদিকে বলছে, জানিস তুই ভগবানকে? বলে, হ্যাঁ, কৃষ্ণ ভগবান। বলে, দেখো তোমাদের চেয়ে শ্রেষ্ঠ, তোমাদের চেয়ে ভালো। তোমরা অনেক বেদ পাঠ করেছো, অনেক কিছু করেছো, কিন্তু কে ভগবান সেটাই জানো না। তোমাদের জীবনের কি মূল্য? এরকম অনেক বড় বড় পণ্ডিত, দার্শনিক, এই সেই অনেক কিছু আছে, কিন্তু তারা প্রকৃত ভগবানকে জানে না। এটা হচ্ছে সবচেয়ে দুঃখের। দেখুন, সমস্ত শাস্ত্রে, সমস্ত বেদে, উপনিষদে, সব জায়গায় কি বলেছে? কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। শ্রীমদ্ ভাগবতম বলেছে কি? কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর। এই কথা জানার পরেও আমরা কি করছি? না না, কৃষ্ণ ভগবান, এই লক্ষ্মীর পূজা করি, না না সরস্বতী পূজা করি, না কালী পূজা করলে হবে, না অমুকের পূজা করবো, না তমুকের পূজা করবো। এভাবে তারা সবসময় তাদের কিমতি সময়কে নষ্ট করছে। তারা প্রকৃত ভগবানকেই জানে না। কিন্তু এখানে ভগবত কি বলছেন? কিন্তু তার শুদ্ধ ভক্তরাই কেবল শ্রীকৃষ্ণের পূর্ণরূপে উপলব্ধি করতে পারেন। সমস্ত তত্ত্ব অনুসন্ধানী সাধকের সাধনার বস্তু হচ্ছেন শ্রীকৃষ্ণ। তবে যে যেভাবে ভগবানকে পেতে চায়, তার সিদ্ধিও তেমনই হয়। বলছে, যদৃশি যদৃশি ভাবনা সিদ্ধির ভবতি তদৃশি। ভগবানকে যে যেভাবে ভাবনা করে, সে ভগবান সেভাবে। গুরু মহারাজ একবার বলেছিল, যার শরণাগতি যত পার্সেন্ট, তার প্রাপ্তিও তত পার্সেন্ট। কারো শরণাগতি হচ্ছে 100%, সে ভগবানকে 100%। কারো শরণাগতি হচ্ছে 10%, তারা ভগবানকে 10%ই পাবে, তারা 100% পাবে না ভগবানকে। সেজন্য
আমাদের শরণাগতিকে, আমার শরণাগতি কত পার্সেন্ট? হ্যাঁ, ভগবানের প্রতি আমাদের যতটা শরণাগতি হয় আমরা ভগবানকে ততটাই লাভ করি। বিল্লামঙ্গল চিন্তামণি নাম শুনেছি? বিল্লামঙ্গল চিন্তামণি। বিল্লামঙ্গল একজন জমিদারের সন্তান ছিলেন। কিন্তু তার আসক্তি কোথায় ছিল? চিন্তামণির প্রতি। হ্যাঁ, একদিন কি করেছে, তো ঝড় বৃষ্টির মধ্যে সে কি করেছে, হ্যাঁ, একটা সবকে ধরে, সব মৃত সবকে ধরে সে নদী পার হয়ে গেছে। যখন ঘরে উঠবে, চিন্তামণিকে ডাকছে, চিন্তামণি আর উঠছে না, দরজা খুলছে না। তখন একটা সাপ বেরিয়েছে, সাপটাকে ধরে উঠিয়েছে। ঘরে গিয়ে চিন্তামণিকে বলছে যে আমি তোমাকে কত ভালোবাসি। হ্যাঁ, তখন চিন্তামণি এসে দেখছে বাইরে একটা সাপ ঝুলছে। চলো তো নদীতে, চলো তো। নদী ঘাটে গিয়ে দেখছে একটা মরা, তার গায়ের পোক সব ওর গায়ে করছে। এইটুকু আসক্তি যদি তোমার ভগবানের প্রতি হতো, তুমি আজকে ভগবানকে লাভ করতে। আর সেই এক কথায় বিল্লামঙ্গল সবকিছু ছেড়ে কি করেছেন, কৃষ্ণ ভক্ত পরিণত হয়েছে। সেজন্য আমাদের যে চাওয়া পাওয়াটা যতটা থাকবে, আমাদের শরণাগতি মাত্রার উপরে ভগবান আমাদের ফল দান করে। সেজন্য সবসময় চেষ্টা করতে হবে যেন ভগবত, দেখুন এই জড়জগতে আছে আমাদের কামনা বাসনা কারো কম নেই। হ্যাঁ, কামনা বাসনা সব পূর্ণ টৈটুম্বুর আছে, কিন্তু যখন কৃষ্ণ ভক্তিতে যুক্ত থাকে তখন তার কামনা বাসনা এই কৃষ্ণ ভক্তির মাধ্যমে পূর্ণ হয়ে যায়। শাস্ত্র বলছে যস্মিন তুষ্টে জগৎ তুষ্টি। যখন ভগবান তুষ্ট হয় তখন এই জগতের সবকিছু কি হয়ে যায়। হ্যাঁ, আর যখন ভগবান সন্তুষ্ট হন না, তখন যতই আমরা ইন্দ্রিয় পোষণের চেষ্টা করি না কেন, এতে লাভ হয়। ও আরো বাড়িয়ে দেয়, আকর্ষণ আরো বাড়িয়ে দেয়। সেজন্য ভগবানকে তুষ্ট করার চেষ্টা করতে হবে, তাহলে আমরা ভগবানের কাছে ফিরে যেতে পারি। হ্যাঁ, হয়তো বা এখন আমরা শুদ্ধ আত্মা নই, পূর্ণরূপে ভগবানের শরণাগত নই। যদি কৃষ্ণ অনুশীলন করি, করতে করতে অথবা দেখা যাবে মৃত্যুর আগের দিন আমার পূর্ণ শরণাগতি এসে গেছে, ভগবানের প্রতি আমার পূর্ণ বিশ্বাস ভক্তি এসে গেছে। হ্যাঁ, সেদিন আমরা ভগবানের নাম গান করে ভগবানের কাছে, কিন্তু লেগে থাকতে হবে। বলছে আচার্য বলছে যে যখন আসছে না, গরমের দিন আসছে, এখন দেখবেন গাছে আমের বকুল ভরে গেছে, তাই না? তো বকুলের মধ্যে দেখবেন ছোট্ট ছোট্ট আম হচ্ছে, তাই না? তা আমের পরে একটু গুটলি হয়েছে, গুটলি পরে একটা সবুজ আম হয়েছে, সবুজ আমটা একটা পাকা আমে পরিণত হয়েছে। কতক্ষণ? যখন সেটা গাছের সাথে লেগে থাকবে। আর যদি গাছের সাথে লেগে না থাকে তাহলে কি হবে? হ্যাঁ, সে নিচে পড়ে নষ্ট হয়ে যাবে, তার আর কোনো মূল্য থাকবে না। সেরকম যখন আমরা এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে যুক্ত থাকব, বুঝে গেল? যতক্ষণ যুক্ত থাকব, তাহলে এখন কাঁচা আছি। হ্যাঁ, আবার কথা আছে, যখন দেখবেন ছোট্ট আম হয়, তখন কি হয়? ঝড় হয়, হাওয়া হয় খুব, অনেক সময় আমটা পড়ে যায়। যখন গুটলি হয় তখন বিভিন্ন রকম বৃষ্টি হয়, শিলাবৃষ্টি, এই সেই ওই হতে থাকে। হ্যাঁ, যখন সবুজ আম হয় বাচ্চারা গিয়ে ঢিলা ছাড়ে,
আমটাকে খাওয়ার জন্য। কিন্তু দেখবেন তারপরে অনেক আম টিকে থাকে, টিকে থাকার পরে কি হয়, সে একদিন পাকে। সেরকম আমাদের ভক্তি জীবন অনেক আসবে ঝামেলা, সমস্যার আর অন্ত নাই। আজকে তো কালকে, কালকে ওই তো পরশু, হ্যাঁ, এই ঝামেলা সেই ঝামেলা ওই ঝামেলা, অনেক কিছু আমাদের ভক্তি জীবনের সঙ্গে। কিন্তু আমাকে টিকে থাকতে হবে। যদি টিকে থাকি, একদিন না একদিন ঠিক টিকে যাব। আর যদি ঢিল খেয়ে ঝড়ে পড়ে যাই, সেজন্য প্রভুপাদ কি বলছেন? প্রভুপাদ বলেছেন, আমি এই ইস্কনের জাহাজটাকে তৈরি করেছি, ইস্কন রূপ আমি জাহাজ তৈরি করেছি। এই জাহাজে সে যে থাকবে তাকে আমি একদিন ভগবত ধাম পৌঁছে দেব। আর যারা এই জাহাজ থেকে ছিটকে পড়ে যাবে, তারা এই সমুদ্রে ডুবে মরবে, তাদের আর ভক্তি হবে না। কি হয়েছে, একজন মাতাজি একটা মন্দিরে এসেছে। দেখবেন অনেক জায়গায় মন্দির আছে, মন্দির মন্দির কাম পার্ক, মন্দির কাম পার্ক বুঝতে পারছেন? সেখানে জোড়ায় জোড়ায় সব বসে গেছে লাইন দিয়ে, হ্যাঁ, পণ্ডিতজি পূজা করেই যাচ্ছে করেই যাচ্ছে। মাতাজি এসে মন্দিরে বলছে, পণ্ডিতজি আপনার মন্দিরে আমি আসবো না। বলে কেন? বলে এখানে এসে আমার মন চঞ্চল হয়ে যায়। হ্যাঁ, ওই যে লাইনে জোরে জোরে বসে আছে সব, হ্যাঁ, ওই দেখে খারাপ লাগছে আমাদের, আসবো না, মন্দির ভালো ভালো না একেবারে। কি বলছে, মা তুমি একটা কথা শুনবে? বলে হ্যাঁ। বলে তোমাকে একটা হাঁড়ি দেবো আমি, হাঁড়িতে তেল ভরা থাকে, তো তেল ভরা একটা হাঁড়ি দিয়েছে। বলে তুমি এই হাঁড়িটা নিয়ে মন্দিরটা 7 বার প্রদক্ষিণ করো, যেন এক ফোঁটা তেল নিচে না পড়ে, সাবধান। ও খুব সাবধানতার সঙ্গে তেলের পাত্র হাতে নিয়েছে, নিয়ে মন্দির প্রদক্ষিণ করছে। 1 পাক, 2 পাক, 3 পাক, 4 পাক, 5 পাক, 6 পাক, 7 পাক ঘুরেছে। তুমি কিছু দেখেছো মা? কোথায় দেখবো আমি? আরে এইটাকে সামলাতেই আমার জীবন যায় যায়, কখন তেল ফোঁটা পড়ে যাবে। হ্যাঁ, আমার মনটাকে আমি কোথাও নেওয়ার তোর ইট নাই, স্কোপ নেই। হ্যাঁ, আমি তেলের পাত্রের দিকে তাকিয়ে তাকিয়ে আমার এই সময় কেটে গেছে। আমি কখন দেখব কে কি করছে না করছে? বলে এইটাই হচ্ছে তুমি একনিষ্ঠ মনে যদি ভগবত ভক্তি আরাধনায় যুক্ত হও, তাহলে তুমি তোমার কার্য সমাধান করতে পারো। আর যদি না, এখানে একে ঘুরতে থাকো, কে কি করলো কে কি করলো, তাহলে তুমি তোমার মন চঞ্চল হবে ভক্তি। সেজন্য একনিষ্ঠ মন এবং ভগবানের প্রতি পূর্ণ বিশ্বাস ভক্তিতে যুক্ত হয়ে আমাদের ভগবত আরাধনার মাধ্যমে ভক্তি করতে হবে। সেজন্য শাস্ত্র হচ্ছে আরাধনানাম সর্বেশম বিষ্ণু আরাধনা পরম। সমস্ত আরাধনার মধ্যে ভগবত আরাধনা, কৃষ্ণ আরাধনা, এই যেখানে বলছেন প্রভুপাদ যে কৃষ্ণ ভক্তি হচ্ছে সর্বশ্রেষ্ঠ। হ্যাঁ, এই কৃষ্ণ ভক্তির সঙ্গে যুক্ত থাকতে হবে, তাহলে কৃষ্ণ একদিন না একদিন আমাদের ঠিক কি পাবো। আর কৃষ্ণ আরাধনা যদি যুক্ত না থাকে, হ্যাঁ ওই মন্দির ভালো না, যাব না, না এইটা আমাদের মন্দির, ওইটা ওদের মন্দির। এই দেখে দেখে একদিন শেষ হয়ে যাচ্ছে, ভক্তিও শেষ, অমুকও শেষ, তমুকও শেষ। সেজন্য পূর্ণরূপে ভক্তি আরাধনা করতে হবে, ভগবানের আরাধনা যুক্ত থাকতে হবে একনিষ্ঠতার সঙ্গে, তখন আমরা ভগবানকে লাভ করতে পারি।
আর যদি একনিষ্ঠ আরাধনা না হয়, সেই আরাধনার ভগবানকে লাভ হয়। শাস্ত্র বলছে, কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন, তবুও না পায় সে কৃষ্ণ। একনিষ্ঠতা হারিয়ে যদি কোটি জন্ম সংকীর্তন করি, তাহলেও কৃষ্ণ পেল না। সেজন্য আরাধনাটা সঠিক এবং একনিষ্ঠ করা উচিত। নাহলে ভগবান কখনো সন্তুষ্ট হবে না, ভগবানকে সন্তুষ্ট করে। আর ভগবান সন্তুষ্ট না হলে বাতি জ্বলবে না। ভগবানকে সন্তুষ্ট করার জন্য, আর ভগবান সন্তুষ্ট হলে আমাদের সমস্ত সমস্যাও কেটে যাবে। হ্যাঁ, আমাদের সমস্ত সমস্যাই কেটে যাবে। ভগবান যদি সন্তুষ্ট না হয়, তা সমস্যা আরো বাড়বে। আমাদের জীবনে অনেক সমস্যা থাকতে পারে, সবার জীবনে আছে। কে ভালো জগতে থাকতে পারে সমস্যা, কিন্তু সমস্যা সমাধানের একমাত্র মালিক কে? গোবিন্দ। তো ভগবান আমাদের সমস্ত সমস্যার সমাধান করবেন তখনই, যখন আমরা তার প্রতি পূর্ণরূপে শরণাগত হব। তিনি বলেছেন, অপ্রাকৃত জগতে ভগবান তার শুদ্ধ ভক্তের ভাবনা অনুযায়ী তাদের সঙ্গে ভাবের বিনিময় করে থাকেন। অপ্রাকৃত জগতে কি করেন? ভগবান শুদ্ধ ভক্তের ভাবনা অনুযায়ী। শুদ্ধ ভক্তের কি ভাবনা? সবসময় কিভাবে ভগবান সন্তুষ্ট হয়, ভগবানকে কিভাবে আমি সন্তুষ্ট করব, এটা হচ্ছে শুদ্ধ ভক্তের ভাবনা। সেখানে শুদ্ধ ভক্ত কখনোই কারণ নিজের সন্তুষ্টির চিন্তা করে না। হ্যাঁ, আমার ভগবান কিভাবে সন্তুষ্ট হবে সেটাই দেখবে। অনেক সময় আমরা কি করি, আমরা পরিবারের কথা চিন্তা করি, আরে আমার পরিবার কিভাবে চলবে, কিভাবে থাকবে, সব দেখতে হবে। ভগবান আমাদের খাওয়াবে। কিন্তু শুদ্ধ ভক্ত কি করেন? সবসময় ভগবানের উপরে সবকিছু দিয়ে ছেড়ে রাখে বসে। যেমন আমি একটা আগে কথা বলেছিলাম না, এই নাম কি নাম জানো না, মেহতা, নরসি মেহতা। নরসি মেহতা উনি ছিলেন একজন ভক্ত, ভগবানের ভক্ত, সবসময় জপ করতেন। হ্যাঁ, সবসময় জপ করতেন, ভগবান নাম করতেন সবসময়। তখন ওনার মেয়ে ঘরে বড় হয়ে গেছে। হ্যাঁ, আগের দিনে তো 13 বছর 14 বছরে বিয়ে দিত, তো মেয়ের বয়স 16 হয়ে গেছে। তো মেয়ে বারবার বাবার কাছে, বাবা আমার কি বিয়ে হবে না বাবা? আমার বান্ধবী টান্ধবী সবার বিয়ে হয়ে গেছে, হ্যাঁ, এপারে কারোর সাথে চলবো সেরকম মেয়ে নেই তো, সবাই ছোট ছোট। হ্যাঁ, আমার বয়সী সবার বিয়ে হয়ে গেছে, এখন আমার বিয়ে হলো না। ও, আমার কি বিয়ে হবে না? বলে হবে, মেয়ে এটা হবে, হবে, তুই চিন্তা করিস না, আমার একটু ভগবান ভালো করে ভগবানের নাম করতে দে, ঠিক তোর বিয়ে হবে, তুই এত চিন্তা করিস কেন? আমি চিন্তা করি না, তুই কেন চিন্তা করিস? না রে বাবা, কি বলবো, দেখো সবার তো বিয়ে হয়ে গেছে, তুমি তো আমার বিয়ে নিয়ে কোনো করো না। না কেউ আসে দেখতে, না কেউ কথা শোনে, নাকি? হ্যাঁ, আমি জানি না আমি আমার বিয়ে হবে কিনা। বলে হবে, হবে, তারা চিন্তা করিস না, বিয়ে হবে। তো কয়েকদিন পরে একজন রাজপুত্র এসছেন দেখতে। দেখে ডেকে তারা পাকা কথা দিয়ে গেছে যে না, তোমার মেয়েকে নেবো আমরা, হ্যাঁ, অমুক দিন নেবো, ঠিক আছে, তারিখ করে গেছে। এখন বিয়ের 1 মাস বাকি। মানুষ তো বিয়ে 2 মাস 3 মাস আগের থেকে সবকিছু তৈরি করে। বাপ দেখছে শুধু জবই করছে, আর কিছু করছে না। ও বা, তা আমার বিয়ের নিমন্ত্রণ নিবন্ধন করবো না, কাউকে কোনো বাজার টাজার করছো না, কিছু করছো না, কি ঘটনা কি, একটু করো না। বাবু, তুই এত ডিস্টার্ব করিস কেন আমাকে, একটু
জব করি, আমাকে জব করতে দে, সব হয়ে যাবে। তুই নিয়ে চিন্তা করিস কেন, কি হবে কি হবে না, সব হবে, চিন্তা করিস। তো 1 মাস কেটে গেছে, এখন মাত্র 10 দিন আছে। দেখছি বাপ কিছুই করছে না, বাজার টাজার। ও বা, ওই টেন্টের লোকেদের তো বললে না এখনো, না ওই রান্নার লোকে তো বললে না, কই কেউ তো বললে না, ঢোল টোল বাজাবে, কিছু করবে, ই করবে, তো কেউ তো বললে না বাবা। তুই চিন্তা করিস না, সব হবে। হ্যাঁ, তোরা তো কি সমস্যা, আমি তো আছি না, আমাকে একটু জব টব করতে তুই ভালো করে। হ্যাঁ, 3 দিন বাকি, দেখছি বাবা কিচ্ছু করছে না। তুমি বারবার বাবার কাছে যাচ্ছি, ও বাবা তাহলে কি আমার বিয়েটা হবে না এবার? আমি তো দেখছি তুমি কিছুই করছো না, হ্যাঁ, তাহলে কি আমার বিয়ে হবে না? বাবা বলছে হবে। আরে তোর বিয়ে হবে, চিন্তা করিস না তুই, তোর বিয়ে হবে। বলে না, মনে হচ্ছে না বাবা, কারণ তুমি তো কিছুই অ্যারেঞ্জ করোনি। এত বড় ঘরের ছেলে, সে আসবে, হ্যাঁ, তাদের তো কিছু খেতে দিতে হবে, তাদের বসতে দিতে হবে, একটা টেন্ট ফেন্ট না হলে কোথায় কি অনুষ্ঠান, বিয়ের একটা অনুষ্ঠান হবে, কোথায় হবে? ওই কিছুই তো দেখছি না। হবে মা, তুই চিন্তা করিস না, হবে, 1 দিন বাকি আছে। মেয়ে তো বারবার টেনশন করছে আর বাবার কাছে যাচ্ছে, ও বাবা ওই কিছুই তো দেখছি না, কালকে আমার বিয়ে, আজকে না হয়েছে টেন্ট, না হয়েছে রান্নার ব্যবস্থা, না হয়েছে সাজগোজ, না হয়েছে খাওয়া দাওয়ার ব্যবস্থা, না হয়েছে অতিথি আপ্যায়ন, না হয়েছে কিছু। তাহলে কি আমার বুঝি এবার বিয়েটা হবে না? আমার বিয়ে হবে না বাবা? হবে মা, হবে, তোর বিয়ে হবে। তোর বিয়ে হবে না কেন? হ্যাঁ, তোর বিয়ে অবশ্যই হবে। হ্যাঁ, বিয়ের দিন সকালবেলা, ও বা তুমি বাজার টাজার করো, যাও বাজারে যাও, হ্যাঁ যাও না, বাজারে গিয়ে তো সবকিছু ই করো না। তুই চিন্তা করিস না, তোর বিয়ে হবে, সবকিছু হবে, তোর নিয়ে চিন্তা করতে না। বলে আমার মনে হচ্ছে না বিয়ে হবে, তুমি তো এখনো বসে বসে জব করছো, তুমি তো আর কিছু করছো না। হ্যাঁ, একটু পরে বরাত আসবে, হ্যাঁ, হিন্দিতে বলে বরাত, হ্যাঁ, বরাতি বা বরপক্ষ, একটু পরেই বরপক্ষরা আসবে, হ্যাঁ, বিয়ে করতে। আর এসে যদি দেখে এরকম, তারা আমাকে বিয়ে করবে? করবে, তুই চিন্তা করিস না, সব হবে, কোনো কিছু বাকি থাকবে না, সব হবে। তো দেখতে দেখতে 4টে বেজে গেছে, মেয়ের তো টেনশন মাথায়। আর কোথা থেকে হাতি ঘোড়া পালকি নিয়ে কারা চলে এসছে, এসে কেউ প্যান্ডেল গাচ্ছে, কেউ রান্না বসাচ্ছে, কেউ সাজাচ্ছে, হ্যাঁ, কেউ সবকিছু করছে। তো টাইম মতো বরাতি বরাতি মানে বরপক্ষরা এসে গেছে, রাত্রেবেলা বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, সকালবেলা মেয়েকে বিদায় দেবে। মেয়ে বাবার কাছে কাঁদছে, বাবা বলে মা তোর বিয়ে হয়েছে? বলে হ্যাঁ বাবা, খুব সুন্দর করে হয়েছে, হ্যাঁ, খুব ভালো বিয়ে হয়েছে। বলে কি করলো এটা? বলে দেখ, আমি যার আরাধনা করি সে সবসময় আমার জন্য। হ্যাঁ, যে তুমি ভগবান গোবিন্দের আরাধনা করছি, এগুলো সব গোবিন্দের কীর্তি, সেই সব কিছু করেছেন। আমার কোনো ক্ষমতা আছে? দেখ, আমি একটা গরিব মানুষ, আমি পারি এরকম রাজকীয় হালে তোর বিয়ে দেওয়ার? হ্যাঁ, এরকম ক্ষমতা আমার আছে? নেই। কিন্তু গোবিন্দ হচ্ছেন সমস্ত কিছুর মালিক, সমস্ত কিছুর ভোক্তা, সমস্ত জগতের রাজা, তিনি চাইলে সবকিছু করতে পারেন। তোমার চিন্তা করতে হবে না, তুমি ভালো করে ভক্তি করো, তার নাম করো, হ্যাঁ, ঠিক তোমার যা কিছু দরকার। গীতাতে ভগবান বলেছেন, অনন্য চিন্তায়ন্ত মাম যে জানা পর্যপাসতে তেষাম অভিযুক্তা নাম যোগক্ষেম বহাম। এই নয় ভগবান সবকিছু রক্ষা করেন,
ভগবান বহনও করে। ভগবান কি করেন? সবকিছু বহন করে দিয়ে যান। সেজন্য আমাদেরকে ভগবানের প্রতি পূর্ণ বিশ্বাস এবং ভক্তি সহকারে তার সেবা করতে হবে। তাহলে ভগবান আমার সব ব্যবস্থা করবে, সব। তার জলজ্জান্ত প্রমাণ কি? রাজমাতা। এর জলজ্জান্ত প্রমাণ হচ্ছে রাজমাতা, আর তার জলজ্জান্ত প্রমাণ হচ্ছে আমি। আমার কাছে তো কোনো চাকরি নাই, টাকা নাই, পয়সা নাই। একটা মানুষ 10 জন সেবা করাবে, খাওয়াবে, হ্যাঁ, সারাদিন চিন্তা করছে, আমার বাড়িতে গেস্ট আসবে, ঠিক মতো খাওয়াতে পারবো, এই করবো, সেই করবো, ওই করবো। ঘুম নাই 10 দিন থেকে, 10 জন খাওয়াবে। কিন্তু আমরা কখনো চিন্তা করি না? করছি না? আপনাদের বলছে এই 1000 টাকা দিতে হবে, নাহলে হবে না, বড় প্রোগ্রাম সামনে। বলেছি কখনো? কেউ বলতে পারবে না আমাদের যে না, প্রভু আমাদের জোর করে টাকা নিচ্ছে, জোর করে সবই করছে? কারণ আমি কার বসে আছি? বসে আছি বিষ্ণুপ্রিয়া দেবী, লক্ষ্মী মা আছে আমার ঘরে। অনেক মন্দিরে দেখছি রান্না করছে, ডেকে ডেকে ফেলে দিচ্ছে। আমরা যা রান্না করি তাই ভগবানের প্রসাদ, তাই বিতরণ হয়ে যায়। আমার মনে হয় কোনোদিন বেশি প্রসাদ আমরা নষ্ট করিনি। যেরকম 50 জন রান্না করলে 50 জন গেস্ট আসছে, 100 জন রান্না করলে 100 জনের গেস্ট আসছে। এগুলো হচ্ছে প্রমাণ। ভগবানের সেবা, ভক্ত সেবা করার শুধু বাসনা করতে হবে, আর কিছু করার দরকার নেই, সব ভগবান করবে। যার আরাধনা করছে, আমাদের আরাধনা ঠিক থাকে, সে আমাকে সেই সব কিছু ভাবে সর্বতভাবে দেখবে। আর যদি আমার আরাধনার গলতি থাকে, তাহলে সে আমার কিচ্ছু করবে না। দেখবেন কিছু কিছু সাধুরা আছে না, ভিক্ষা করে খাচ্ছে। এই যে বললাম প্রথমে, ওরা কি করছে? ভিক্ষা করে খাচ্ছে। আমরা কদিন ভিক্ষা করে খাচ্ছি? হ্যাঁ, আমাদেরটাও ভিক্ষা, এটা হচ্ছে ডোনেশন। ইসকনে দিলে সেটা কি হয়? ডোনেশন। আর ওটা কি করে? ভিক্ষা করে, তাই না? এই উৎসব বলে করে 2-4 বার ঘরে গেলাম, কি করলাম, এই রোদে সবসময় চিন্তা, না আনলে খাওয়া চলবে না। আমাদের চিন্তা আছে। আমরা কালেকশন করে গেছি কেন জানেন? আমি এখানে কালেকশন করি কেন? মানুষকে নিমন্ত্রণ করে, যাও বাড়িতে বাড়ি থেকে নিমন্ত্রণ করে আসো। যদি কিছু ভগবানের সেবা, গোবিন্দ সেবায় লাগায়, সে লাগাবে। তাহলে কাউকে কেউ কখনো বলবে না যে না এই দিতে হবে, সেই দিতে হবে, কোনো কথা নেই। ইচ্ছা, যে যার ইচ্ছা। ভগবানের সেবা, দেখো সম্পত্তিটা আমার, আমি এই সম্পত্তিটাকে পিউরিফাই করতে চাই, তাহলে কি করতে হবে? গোবিন্দকে দিতে হবে। এটা আমার কর্তব্য। আমি যদি গোবিন্দকে দেই, গোবিন্দ সেবায় লেগে সেটা পবিত্র হবে, সেটা রক্ষা হবে। যেমন আমার সম্পত্তি আছে অনেক, সরকারকে ট্যাক্স দিতে হবে। ট্যাক্স না দিলে কি করবে সরকার? কদিন পর বস্তা বাটিং বেড়ে সব নিয়ে চলে যাবে। সেরকম সম্পত্তি থাকলে সেটা ভগবানের সেবা লাগাতে হয়, তাহলে কি হয়? সম্পত্তিটা স্থায়ী হয়। আর যখন সময় চিন্তা করবো আমি খাবো, আমার ছেলে খাবে, আমার মেয়ে খাবে, আমার বউ খাবে, বলছে 3 বৈষ্ণব ঘরে থাকতে কাঁঠাল খাইবে পরে, জানেন তো গল্প? আমি বৈষ্ণব, আমার বউ বৈষ্ণব, আর বৈষ্ণব ঘরে, এই 3 বৈষ্ণব ঘরে থাকতে কাঁঠাল খাইবে পরে, এটা হয় কোনোদিন? হ্যাঁ, এক বাড়িতে একটা কাঁঠাল হয়েছে, বড় কাঁঠাল। এখন বউ তো সবসময় পিড়াপিড়ি করছে, এই কাঁঠালটা গিয়ে মন্দিরে একটু দিয়ে আসো, কাঁঠালটা কেটে অর্ধেক মন্দিরে দিয়ে আসো, অর্ধেক আমরা ভগবানকে দিয়ে খাবো। মন্দিরে কেন দেবো? আমি বৈষ্ণব, তুমি বৈষ্ণব, আমার বউ বৈষ্ণব, আর বৈষ্ণব আমার হরে, আমার ছেলে হচ্ছে বৈষ্ণব।
এই 3টা বৈষ্ণব ঘরে থাকতে কাঁঠাল খেয়ে পড়ে। হ্যাঁ, ছেলের নাম হচ্ছে হরে। বলে 3 বৈষ্ণব ঘরে থাকতে কাঁঠাল খেয়ে পড়ে, এটা হয়? হ্যাঁ, এই জন্য কৃষ্ণ সেবার প্রতি আমাদের মন থাকতে হবে, অন্যরূপ করতে হয় না, শুধু মন করলে দেখবেন ভগবান ঠিক কোথা থেকে তার ব্যবস্থা করছে। আমি আগে ঘরে কিছুদিন ছিলাম, কিন্তু দেখা যেত প্রত্যেক দিন 2 জন 4 জন 5 জন বৈষ্ণব সবসময় আছে। মা ওইটা এখন মিস করে সবসময়। তুই যখন ঘরে ছিলি তখন কত বৈষ্ণব আমার বাড়িতে এসছে, কত সেবা দিয়েছি, কতই করেছি, হ্যাঁ, এখন কেউ আসে না, তুইও নাই, কেউ আসে না। আর আমি একা একা ভালোও লাগে না আমার। আমি সবসময় যাকে ভাই, ও আসেন আমার মন্দিরে, আসেন, ও আসেন, কার কোনো সমস্যা নেই, হ্যাঁ, নো প্রবলেম। ওখানে কোনো টাকাও লাগবে না, পয়সাও লাগবে না, কিছু লাগবে না। আমরা আসুন, বৈষ্ণবরা আসুন, থাকুন, সেবা নিন। আমি তো বলে দিয়েছি, কিন্তু সবাইকে বলে দিয়েছি যে লাল কাপড় যদি কোনো বৈষ্ণবরা আসে, সে 2 দিন 4 দিন 5 দিন 10 দিন যতদিন ইচ্ছে থাকবে, খাবে, নো চার্জ, নো কথা। সেবা, বৈষ্ণবদের সেবা করলে বৈষ্ণবদের আশীর্বাদে সব আসবে। কি বলিনি? যত বৈষ্ণবরা আসবে, থাকবে, খাবে, তার জন্য কোনো সমস্যা নেই। সেজন্য মহাপ্রভু সনাতন গোস্বামী বলছেন, জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, এর চেয়ে ধর্ম আর নাই সনাতন। জীবে দয়া মানে হরিনাম সংকীর্তন, নামে রুচি মানে নিজের জবটা ঠিক রাখতে হবে, আর বৈষ্ণব সেবা, এর চেয়ে শ্রেষ্ঠ ধর্ম এই জগতে নেই। তোমরা করো না করো, আমি তো করি, আমি চালিয়ে যাবো জীবন। আমার যতদিন শ্বাস থাকবে ততদিন আমার সেবা থাকবে। আমি সবসময় চেষ্টা করবো যেন, হ্যাঁ, সবসময় মন্দিরে ভক্তরা আসবে, প্রসাদ পাবে। দেখুন, আপনি কোনো বড় ইস্কনের মন্দিরে গেলে সেখানে কুপন ছাড়া কিছু হয় না। আর হৃদয় বলে কোনোদিন কুপন হয়েছে? অনেক মাথা জিরে শোধ, প্রভু আপনি কুপন নেন, বলি না, আমি জীবিত থাকতে হবে না, আমি মরে গেলে তারা কুপন নিয়ে তার খায় লোককে। ঠিক আছে, অনেক কথা বললাম। হরে কৃষ্ণ। আমরা চাই আপনারা সবসময় আসবেন মন্দিরে। হ্যাঁ, ভক্তরা না আসলে মন্দির হয়? ভক্তরা আসবে, এখানে কীর্তন করবে, নাম করবে, নাচ করবে, গান করবে, প্রসাদ পাবে, তখন তো আমরা, এই জন্য কোনো চার্জ নেই। সেই জন্য সবসময় সানডে বলি সবাই আসো। সানডে কেন, প্রোগ্রাম হলে আসো। আমি তো অমিতকে বলছি, কেউ যখন না তোরা যাবি, নিমন্ত্রণ করবি, কেউ যদি কিছু না দেয়, ঠিক আছে, নো প্রবলেম, আমরা আসেন, আমাদের মন্দিরে আসেন, দেখে যান আমাদের মন্দির, ভগবানকে দর্শন করুন, প্রসাদ পেয়ে যাবেন। এদিন ভোগ রাগ হবে, প্রসাদ পাবেন। অনেকে দেখা যায় ওই কি করে, প্রোগ্রামের দিন ওই টেবিল নিয়ে বসে পড়ে, কালেকশন করেন, কুপন নেন। না, ওটা আমি করতে পারবো না। লোক আসবে, আমার যেরকম সামর্থ্য আছে খাবো, এই না মন্ডা মিটেই খাওয়াতে হবেন, সামর্থ্য অনুযায়ী যা বিষ্ণুপ্রিয়া যোগাবে তাই খাবে, প্রসাদ। এরকম মানসিকতা আমাদের থাকতে হবে। হ্যাঁ, ওরকম মানসিকতা যদি না থাকে, তা আমরা কখনো ভক্ত হতে পারবো না, ভগবত সেবা করতে পারবো না। আর একটা জিনিস সাবধান,